আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। আমি আরমান মজুমদার আপনাদের সাথে আছি এবং থাকবো আগামী কিছু সময় কথা বলবো ফ্রিপিক মার্কেট প্লেসটা নিয়ে। সো ফ্রিপিক মার্কেট প্লেসটা নিয়ে আমি কোনো অ্যাকাউন্ট করে দেখাবো না এবং কীভাবে এখানে ফাইল আপলোড দিবেন এই কোনো বিষয় নিয়ে আসলে আলোচনা করবো না, কারণ এই নিয়ে কিন্তু আপনি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। সো যারা ফ্রিপিকে আসলে এক কাজ করতে চাচ্ছেন বা ফ্রিপিকে নিয়ে যারা ইন্টারেস্টেড, কিভাবে এখানে কাজ করবেন, কিভাবে এখানে ফাইল রেডি করবেন, সমস্ত বিষয়গুলো আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। আমি আসলে কথা বলবো যে এখানে আসলে ফ্রিপিক মার্কেট প্লেসটা আসলে কি চায় বা তাদের কোন ধরনের ডিজাইনগুলো তারা সবচেয়ে বেশি তাদের কন্ট্রিবিউটের কাছ থেকে চায় এবং কোন ধরনের ডিজাইনগুলো সবচেয়ে বেশি এই মার্কেটটাতে চলে, এই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলবো, বা ফ্রিপিক ট্রেন্ড আসলে কি সেই বিষয় নিয়ে কথা বলবো। সো যারা ফ্রিপিকে অ্যাকাউন্ট করেন নাই, চাইলে ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে পারেন। আপনারা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে পারেন। অনেকে আসলে ফ্রিপিকে অ্যাকাউন্ট করার পরও তাদের ডিজাইনগুলো আসলে রিজেক্ট করে দিচ্ছে, বারবার ফাইলে অ্যাপ্রুভ করানোর চেষ্টা করতেছে, বা বারবার অ্যাকাউন্ট করার পরও তারা কিন্তু রিজেক্ট খেয়ে ব্লক খেয়ে একদম হতাশা অবস্থায় রয়েছেন। তো এইসব লোকদের জন্য বা এইসব ডিজাইনারদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে যে আসলে ফ্রিপিক কী চায়। কারণ ফ্রিপিক আসলে কী চায়, তারা দেখবেন যে প্রথমে অ্যাকাউন্ট করার পরে তারা এখানে কিছু ট্রেন্ড দিয়ে রাখে। সো আসলে এই ট্রেন্ডগুলোই আসলে সব কিছু না। আপনার একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা বা আপনার ডিজাইন অ্যাপ্রুভ করা জন্য শুধুমাত্র যে এই ট্রেন্ডগুলো অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলেই আপনি মোটামুটি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন। আসলে এটা কোনো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি। আপনার ডিজাইন কোয়ালিটি যত ভালো হবে, আপনি যে কোনো ডিজাইনে হোক না কেন আপনি কন্ট্রিবিউটর হতে পারবেন। তবে একটা প্রশ্ন সবার মনে থেকেই থাকে, কন্ট্রিবিউটর হোক বা না হোক, আসলে ফ্রিপিকের মধ্যে কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হয়। শুধু ফ্রিপিক না, আমি বলবো যে যত ধরনের স্টক মার্কেট রয়েছে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট ট্রেন্ডিং চলে মার্কেটগুলোতে। সো সেই ট্রেন্ডিংগুলো কী এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে রিসেন্টলি কোন ধরনের ডিজাইনগুলো স্টক মার্কেটগুলোতে সবচেয়ে বেশি সেল হয়, এই বিষয়গুলো। সো আমরা ফ্রিপিক কন্ট্রিবিউটর প্যানেলে ওপেন করে রাখার পরে নিচে যে অপশনগুলো আসবে বা নিচে কতগুলো ট্রেন্ড কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো এখানে এই ট্রেন্ড কিওয়ার্ডগুলো জাস্ট হচ্ছে তাদের নিশ দিয়ে রেখেছে যে এই ট্রেন্ডের উপর যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ডিজাইনের সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখানে রয়েছে আরও কিছু ট্রেন্ড, আপনি চাইলে ওপেন করে দেখতে পারেন এখানে। সো আমি মূলত দেখাবো যে এই নিশগুলাকে আপনি যদি সবসময় যে ট্রেন্ডগুলো চলে আসছে ফ্রিপিকে সারা বছরে যে ট্রেন্ডগুলো থাকে, সেই ট্রেন্ডগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে আমরা আর একটা ওয়েব পেজ এখানে ওপেন করে রেখেছি যে এই ট্রেন্ডগুলো আসলে সারা বছরই মনে করেন যে যারা সাবস্ক্রিপশন কিনে ফ্রিপিকে তারা এই ট্রেন্ডগুলো বা এই কিওয়ার্ডগুলো দিয়ে সবসময় তারা চার্জ করে থাকে। লোগো, মকআপ, ব্যাকগ্রাউন্ড, বিজনেস, এগুলো টপ 10 রয়েছে। তো আপনি এখানে আমি আসলে মূলত দেখাচ্ছি যে আসলে আপনি কিভাবে আপনার ফ্রিপিক কাজ করবেন। শুধু ফ্রিপিক না, অন্য মার্কেটগুলোতে একই স্টাইলে কিভাবে আসলে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ট্রেন্ড লিস্টগুলোর সাথে এই কিওয়ার্ডগুলোর সাথে মিল রেখে একটা ডিজাইনের কনসেপ্ট আপনাকে দিব। সেটা হচ্ছে, ধরেন এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এখানে কন্ট্রিবিউটর প্যানেল, এগুলো হচ্ছে সাধারণত নিশ, এক একটা নিশ, এই নিশ ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। এখন নিশ ধরে ধরে আপনি কি কাজ করবেন, এখানে নিশ ধরে ধরে কি আপনি সামার পার্টি রয়েছে, হজ, ঈদুল আজহা, এই ট্রেন্ড বা এই কিওয়ার্ডগুলো আসলে একটা নিশ। তো আমরা যদি ধরি সামার পার্টির হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনার সামার পার্টি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, সামার পার্টির ফ্লায়ার তৈরি করতে পারেন, সামার পার্টির পোস্টার তৈরি করতে পারেন। এগুলো হচ্ছে জাস্ট একটা নিশ। আপনি আসলে কি নিয়ে কাজ করবেন সেটা আপনার বিষয়। আপনি সামার পার্টি ব্যানার নিয়ে কাজ করবেন, নাকি সামার পার্টি পোস্টার নিয়ে কাজ করবেন, নাকি কি কাজ করবেন। তো সেই জন্য আমি আপনাকে আরেকটা ওয়েব পেজ ওপেন করে রেখেছি, যাতে করে আপনাদের সুবিধা হয় যে আসলে সামারের উপর কোন কোন ধরনের ডিজাইনগুলো ট্রেন্ডের টপ 10-এ রয়েছে। টপ 10 যেমন ব্যানার, আপনি সামার পার্টি নিয়ে ব্যানার নিয়ে যদি ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেল অনেকাংশে বেড়ে যাবে। আপনি সামারের উপর যদি ফ্লায়ার ডিজাইন করতে পারেন,
সেক্ষেত্রে আপনার ডিজাইনের সেল অনেক বেশি বেড়ে যাবে। তারপরে সামারের উপর আপনি ব্যাকগ্রাউন্ড বা পোস্টার ডিজাইন করতে পারেন। সো আমরা একটা নোটপ্যাড ওপেন করে রেখেছি, আমরা দেখি সামারের উপর আমরা কি কি কাজ করতে পারি। তো সামারের উপর সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, তারপরে সামারের উপর পোস্টার, সামার প্যাটার্ন, তারপরে ঈদুল আজহা যেমন একটা ট্রেন্ড রয়েছে, ঈদুল আজহার উপরে ঈদুল আজহা পোস্টার বা ঈদুল আজহা সোশ্যাল মিডিয়া পোস্ট, ঈদুল আজহা পোস্ট কার্ড ডিজাইন, এগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, পোস্ট। সো এই যে টপ 10-এ যারা সবসময় আপনার ডিজাইনগুলো সারা বছরই টপ 10-এ বা সাবস্ক্রিপশন যারা রয়েছে, সাবস্ক্রিপশন কিনে, তারা কিন্তু এই কিওয়ার্ডগুলো ধরে ধরে তারা কিন্তু চার্জ করে ফ্রিপিকে, যার কারণে এগুলো টপ 10-এ রয়েছে। আর এটা হচ্ছে মূলত তারা কন্ট্রিবিউটরের জন্য নিশ দিয়ে রেখেছে। সো আপনি যদি এই নিশগুলো দেখে দেখে আপনি যদি এখানে চার্জ ট্রেন্ডিংগুলো মিলিয়ে মিলিয়ে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনের সেল অনেক বেশি বেড়ে যাবে। তো এটা আমরা শেয়ার করে দিব ভিডিও, আসলে ডিসক্রিপশনে দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে চার্জ ট্রেন্ড একটা অপশন দেখতে পারবেন নিচে গিয়ে, ফ্রিপিকে ঢোকার পরে এখান থেকে আপনি যদি ক্লিক করেন দেন আপনার এই পেজটা ওপেন হবে। সো এখানে আপনি দেখে নেবেন যে আসলে টপ 10-এ কী ধরনের চার্জ কিওয়ার্ডগুলো রয়েছে, যেগুলো আমাদের নিশ অনুযায়ী আমরা কাজ করতে পারি। সো আমরা যদি জাস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম সামার পার্টে, তেমনি আপনি হজ, ঈদুল আজহা, ওয়ার্ল্ড পপুলেশন, এই বিষয়গুলোর উপরে এই নিশগুলা আপনি নিয়ে ট্রেন্ড মিলাবেন, আপনি মিলাবেন কোনটা আপনি কাজ করবেন। আপনি কি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন, ঈদুল আজহার ব্যাকগ্রাউন্ড কাজ করতে পারেন, ঈদুল আজহার ব্যানার কাজ করতে পারেন, তারপর রয়েছে ঈদুল আজহার পোস্টার, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট সবসময় চলে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, আসলে এই বিষয়টা হচ্ছে মেন বিষয়। আসলে আমরা অনেকেই অনেক সময় চিন্তা করতে করতে আমাদের অনেক সময় চলে যায় আসলে আমরা কি নিয়ে কাজ করব। সো এই যদি আপনি এই ট্রেন্ডগুলো ফলো করেন, আমার মনে হয় না আপনাকে এই বিষয়টা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা। কারণ আমি অনেকেই দেখেছি, অনেকেই বলে যে আসলে ভাই আসলে স্টক মার্কেটগুলো লাইক ফ্রিপিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এই মার্কেটগুলোতে হচ্ছে কোন ধরনের ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হয়। তো আমরা সচরাচর সবাই এক কথাই বলে থাকি যে আসলে সব ধরনের ডিজাইনের সেল হয়। তো তারপরও তাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে ভাই তারপরও কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হয়। তো সেই জন্য আমি বলবো যে আপনারা এই যে ট্রেন্ডিং কিওয়ার্ডস এগুলো ফলো করতে পারেন। তো এখানে বলে দিচ্ছে যে আসলে কোন ডিজাইনগুলো সবসময় বেশি সেল হয়, কোন ডিজাইনগুলো সবসময় চার্জের টপে থাকে, চার্জ টপে থাকে, ট্রেন্ডিংয়ে থাকে। এ হচ্ছে বিষয় গাইজ। আরও কিছু বিষয় রয়েছে। আপনি যদি এখানে ট্রেন্ডিং কিওয়ার্ড ক্লিক করেন, এই যে ট্রেন্ডিং ইউক্রেন ইস্যু, রাশিয়া বর্তমান যে চলতেছে যুদ্ধের বিষয়টা, এই যে হাই ডিমান্ড এখন বর্তমান সময়ে, এগুলোও কিন্তু একটা মেন ইম্পর্ট্যান্ট। যেহেতু রাশিয়া এবং ইউক্রেন সারা বিশ্বে ওয়ার্ল্ড পপুলেশন বা ওয়ার্ল্ড যে একটা কনফ্লিক্ট চলতেছে, যার কারণে কিন্তু বর্তমানে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে পণ্যদ্রব্যের দাম সব কিছু কিন্তু ঊর্ধ্বগতিতে চলে গেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলোর উপর যদি আপনি এখানে ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো গাইজ, এই হচ্ছে বিষয়। আসলে ট্রেন্ড নিয়ে আসলে তেমন আর কিছু বলার নেই। আসলে আমরা যারা কন্ট্রিবিউটর রয়েছি, যারা আসলে এখনও ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে পারে না, ফ্রিপিকে বা এখনও তাদের যাদের ডিজাইন অ্যাপ্রুভ হয় নাই, তারা কিন্তু এখানে একটা জাস্ট তাদের জন্য এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক আমি মনে করতে পারি। যে যারা এখনও ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে পারেন না বা ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, ডিজাইন রিজেক্ট হয়ে যাচ্ছে, তো সো তারা কিন্তু এই ট্রেন্ডগুলো ফলো করে চাইলে কিন্তু যদি আপনার ডিজাইন করতে পারেন, যদি ভালো, অবশ্যই কোয়ালিটিফুল ডিজাইন করতে হবে। আপনি যদি হজবরল ডিজাইন করে মার্কেটটাতে আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু তারা যতই আপনি চেষ্টা করেন, তারা কিন্তু ডিজাইনগুলো আপনার অ্যাপ্রুভ করবে না। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে কথা। আর আপনারা বেশি বেশি করে কাজ করবেন ফ্রিপিকে, যারা কন্ট্রিবিউটর রয়েছেন। আর অবশ্যই কপিরাইট থেকে বেঁচে থাকার একটা চেষ্টা করতে হবে, কারণ কপিরাইট ইস্যুতে আসলে কিন্তু যদি একবার ডিজাইন রিজেক্ট হয়, আপনার স্বপ্নের যে আইডিটা সেটা হারাতে পারেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আসলে ফ্রিপিক কেন রিজেক্ট করে ডিজাইন, এবং এই ডিজাইন রিজেক্ট থেকে নিজের ডিজাইনকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, বা আপনার ইমপ্রুভ হওয়া ডিজাইনগুলো কি আসলে আদৌ পর্যন্ত ফ্রিপিকের জন্য হয়েছে কি না, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফিজ।